নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে চিকেন বানাবো একটু অন্যরকমভাবে মানে হচ্ছে সব একসঙ্গে মেখে বসাবো। সবার আগে চিকেনটাকে ভালো করে ধুয়ে এরকম কড়াইয়ের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিতে হবে। তারপরে এখানে আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা, গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে পেস্ট করে নিয়ে এটার মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে একের পর এক হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিতে হবে। ব্যাস, এই হচ্ছে আমাদের মশলা। আর এখানে তেল দিতে হবে, বেশ কিছু পরিমাণে তেল দিতে হবে। তেলটা দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে ভালো করে মাখতে হবে। এই মাখাতেই টেস্টটা বেশি হয়, যত ভালো করে মাখবেন জিনিসটা তত টেস্ট বাড়বে। তো এই ভালো করে এখানে মাখতে হবে। এখানে কোনো জল ব্যবহার করা যাবে না, ওই হাত ধুয়ে যেটুখানি জল ব্যাস ওইটুখানি। তারপর এখানে আলু দিয়ে দিতে হবে। কেউ আলু খেতে পছন্দ করলে আলু দেবেন, যারা আলু খেতে পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করে দিতে পারেন। আমাদের বাড়িতে আলু লাগে তাই আমরা আলু দিয়েছি। তো আলুটা দিয়েও এটাকে ভালো করে মাখতে হবে। ভালো করে এখানে মেখে টেকে তারপরে গ্যাসে বসিয়ে দিতে হবে। কড়াইটা ওই গ্যাসে বসিয়ে দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে আর সিমটাকে এখানে কম করে দিতে হবে। ঢাকনা চাপা দেওয়ার আগে একটু নাড়িচাড়ি দিতে হবে। নাড়িচাড়ি দিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের সিমটাকে এখানে একদম লো করে দেবেন। প্রথমে একটু লো থাকবে, লো থাকার পরে তারপরে আস্তে একটু পরে বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পরে ঢাকনাটাকে খুলে দেখবেন কিছুক্ষণ পরে আস্তে আস্তে জিনিসটা তৈরি হচ্ছে। দারুণ লাগে বন্ধুরা খেতে। এটা পুরো একদম মাখা মাখা করবেন, মাখা মাখা খেতে এটা খুবই ভালো লাগে। এটা বেশি ঝোল ভালো লাগে না। একবার বাড়িতে আপনারা এটাকে ট্রাই করে দেখবেন, সেই দিন ওই ভাত এই দিয়েই পুরো খাওয়া হয়ে যাবে। নামানোর আগে জাস্ট একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবেন, ব্যাস আর কিচ্ছু লাগবে না। চটজলদি রান্না এটা বন্ধুরা। যদি কোনো তাড়াহুড়ো থাকে, অফিসের তাড়া থাকে, আপনারা এইভাবে রান্নাটা করবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ব্যাস ভাত দিয়ে এটা নিয়ে বসলে আর কিচ্ছু লাগবে না। তাহলে আমার রান্না যদি ভালো লাগে বন্ধুরা, আমাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।